ওকে, সো আমরা এখান থেকে ফাইলে আসলাম, ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন এখান থেকে আমরা ডেস্কটপ থেকে আমরা বললাম আমাদের যে 8 নাম্বার ক্লাস এটাকে একটু ওপেন করব। এটাকে আপাতত কেটে দিচ্ছি। এখান থেকে index.html আমি কাজ করব। সো আমি বললাম HTML5। তো এরপর আমাদের আমাদের বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমাদের দুটো সিডিএন লাগে। সো আমরা আমাদের সিডিএন গুলো নিয়ে আসবো। সো আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে গেলাম, সেটা হচ্ছে getbootstrap.com। এই ওয়েবসাইটে আসলাম। এখান থেকে আমি বললাম গেট স্টার্টেড। দেন এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসএস সিডিএন নিব। তো এই সিএসএস সিডিএনটা কপি করলাম। সিএসএস সিডিএনটা কপি করে আমরা আমাদের এখানে এটাকে ইউজ করলাম। আরেকটা আমাদের লাগবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিডিএন। সো আমরা জেএসএস সিডিএনটা নিয়ে নিচ্ছি এখান থেকে। জেএসএস সিডিএনটা কপি করলাম। দেন আমরা আমাদের সাইটে এসে এটাকে পেস্ট করলাম। ওকে, তো জাস্ট দুইটা সিডিএন, একটা হচ্ছে সিএসএস এর, একটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। এখন আমরা চেক করে দেখবো যে আমরা এখানে কাজ করলে সেটা কাজ করে কিনা। এই জনের মধ্যে আমরা এখানে লিখলাম হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি, স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। দেন এটাকে আমরা সেভ করলাম। সেভ করে আমরা একটু এটাকে ওপেন করি। এখানে আমাদের লেখাটা আসছে, কিন্তু এই লেখাটার উপরে আমরা যদি সিএস বুটস্ট্র্যাপকে অ্যাপ্লাই করি, যদি সেটা কাজ করে ক্লাস লিখে, তাহলে বলবো যে আমাদের সিডিএন দুটো ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপে কতগুলো কালার আছে? কটা? 8টা। 7টা? উনি 8টা বলছে, আপনি 8টা কেন বলছেন? আপনি আপনার মতামত দিবেন। 8টা কিভাবে জানলেন? 8টাতে কত ক্লাসে ছিলেন? ভিডিও দেখছিলেন। আচ্ছা, আমাদের বুটস্ট্র্যাপে 8টা থিম কালার আছে। তো এই কালারগুলো কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ক্লাস লিখি। ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট অফ অল যদি টেক্সটের উপরে কালার গ্রেড চাই তাহলে আমরা লিখি টেক্সট। টেক্সটের কালার যদি আমরা হলুদ চাই তাহলে লিখি ওয়ার্নিং। যে আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সবুজ হবে, তাহলে কোন কালার লিখবো? সাকসেস। তো আমরা এখানে বললাম সাকসেস। আসলে জীবনে সবাই সাকসেস হতে চায়, তাই আপনাদের এই ওয়ার্ডটা ভুল হয় না। সো আমরা এখানে এসে এটাকে রিলোড যখন করব তখন দেখবো আমাদের একটা কালার প্লাস ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে। দেন আমি যদি আবার তাকে বলি আমরা বললাম টেক্সট সেন্টার, দেন আমরা আমাদের সাইটে এসে রিলোড করব, আমাদের লেখাটা সেন্টারে চলে আসবে। এখানে কিন্তু আমাদের তেমন কোনো সিএসএস করতে হয় না। বুটস্ট্র্যাপের মজা হচ্ছে কোনো সিএসএস করতে হয় না, আপনি জাস্ট ক্লাসকে লিখে দিবেন, কাজ হয়ে যাবে। কিন্তু ক্লাসের না, এখন ক্লাসগুলো সম্বন্ধে জানা, ক্লাসগুলোকে চেনা, এটাই হচ্ছে আমাদের জন্য কঠিন। সো আমরা আমাদের সাবলাইমে আসলাম। তো আমাদের এটা যেহেতু কাজ করতেছে, তাহলে আমি বুঝলাম যে আমার এটা ঠিক আছে, তাই তো? আমি যে সিডিএনটা ইউজ করছি সিডিএনটা ভুল না, ঠিক আছে। তো আমরা এখানে স্টার্ট ন্যাপবার, সো আমরা এখানে একটা ন্যাপবার ইউজ করব। তো ন্যাপবার কিভাবে নিতে হয় এটা আমি গত ক্লাসে দেখাইছি। সো এটা নিয়ে আমি তেমন আলোচনা করব না, জাস্ট আমি ন্যাপবার একটা নিব। সো আমি এখানে বললাম ন্যাপবার। দেন আমরা এখানে অনেকগুলো ন্যাপবার আছে, আমরা একটা ন্যাপবার এখান থেকে কপি করলাম। কপি করে আমরা আমাদের সাইটে এখানে আসলাম। এখানে এসে আমরা ন্যাপবারটাকে পেস্ট করলাম। এখানে জাস্ট আমরা আমাদের মতো একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা চাচ্ছি ন্যাপবারটা আমাদের ডার্ক হবে, যার কারণে আমরা এখানে ডার্ক ইউজ করলাম। ন্যাপবারের জায়গায় আমরা ইউজ করলাম যেমন মনে করেন জো বাইডেন। ওকে, এটা ইউজ করলাম। লোগো আমরা আপাতত নিলাম না, কারণ লোগো আমরা জানি কিভাবে অ্যাড করতে হয়। দেন আমাদের এখানে কতগুলো মেনু আমরা একটু ঠিক করে নিচ্ছি। এখানে হোম যে মেনুটা আছে এটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমরা আমাদের সাইটে এসে এখানে পেস্ট করলাম। কয়েকবার আমরা পেস্ট করে নিলাম। দেন এখান থেকে আমাদের লিঙ্ক অ্যান্ড ডিসেবল এই দুটো আমাদের প্রয়োজন নেই। সো এই দুইটা বাটন আমাদের প্রয়োজন হয় না, আমরা এই দুইটাকে আপাতত এখান থেকে কেটে দিলাম। দেন এখানে হোমের যে মেনুগুলো আছে এগুলো আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। হোমটা ঠিক আছে থাকুক। এখানে আমরা বললাম হোমের পরে বললাম ইনফো। দেন আমি বললাম অ্যাবাউট মি। এখানে আমি বললাম আওয়ার পলিটিক্স। দেন বললাম আওয়ার টিম।
দেন বললাম লিডারশিপ। ওকে, কয়েকটা মেনু জাস্ট আমরা এখানে অ্যাড করলাম আমাদের মতো করে। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব। আমাদের এখানে আমাদের মতো করে একটা মেনু চলে আসছে, জো বাইডেন। এখানে আমাদের মেনু, এটা হচ্ছে আমাদের একটা ড্রপ ডাউন। ড্রপ ডাউন না বলে এখানে আমি বলতে পারি আওয়ার ক্যাটাগরিজ। সে হচ্ছে তার ক্যাটাগরিজ গুলো এখানে বলবে, ক্যাটাগরিজ বানানো হয়েছে। আচ্ছা, দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করলাম, তো আওয়ার ক্যাটাগরিজটা এখানে চলে আসলো। এটা অ্যাক্টিভ নাই, লেখাটাকে আমি একটু এখানে টগলটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে বললাম অ্যাক্টিভ। আমরা এখানে কন্ট্রোল জেড, এখানে আমরা বললাম অ্যাক্টিভ। দেন আশা করা যায় যে আমাদের এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছেন সবাই? এখানে এতটুকু আমি গত ক্লাসে আপনাদেরকে করিয়েছি। দেন আমরা আমাদের বাটনটাকে হোয়াইট করে দিচ্ছি। সো আমরা এখানে বললাম আউটলাইন লাইট। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব, আর এটাকে যখন মাউস ধরবো তখন আমাদের একটা মেনু হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটা লোগো ইউজ করতাম তাহলে আমাদের পুরো ন্যাপবারটা প্রফেশনাল একটা ন্যাপবার হয়ে যেত, তাই তো? এই ন্যাপবারটা কিন্তু রেসপন্সিভ, আপনারা জানেন। দেখেন, দেখছেন এই যে মোবাইল মেনু আসছে। আবার বড় করবেন, দেখবেন এই যে বড় মেন মেনু চলে আসছে। আমি এখানে যে মেনুটা ইউজ করলাম এটা রেসপন্সিভ মেনু। যখন বড় হবে বড়, যখন মোবাইল দিয়ে ভিউ করবে তখন অলরেডি এটা আমার মোবাইল মেনু চলে আসবে। ক্লিয়ার? এখানে তো রেসপন্সিভ, এটা তো অটোমেটিক আছে। এখন আমরা রেসপন্সিভ কিভাবে করতে হয়, ম্যানুয়ালি কিভাবে করতে হয়, এটা আমি আগামী ক্লাসে দেখাই দেব। ওকে, সো এরপর আমরা একটা ক্যারোসেল অ্যাড করব। ক্যারোসেল মিন্স হচ্ছে মানে একটার পর কখনো দেখেছেন যে একটার পর একটা কার্ড মুভ হইতে থাকে, একটার পর একটা ছবি মুভ হইতে থাকে, স্লাইডের মতো। এক্স্যাক্টলি। সো আমরা আমাদের এখানে একটা স্লাইড অ্যাড করব। সো আমি আমার এই ন্যাপবারের পর এখানে বললাম আমার বুটস্ট্র্যাপ ক্যারোসেল। হ্যাঁ, এটাকে ক্যারোসেল বলবো। আমি আমার বুটস্ট্র্যাপ ক্যারোসেলের মধ্যে আমি আমার কাজগুলো করব। সো আমি এটাকে আমি এখান থেকে একটা ক্যারোসেল নিয়ে নিচ্ছি। সো আমি এখানে আসলাম, এখান থেকে আমি একটা ক্যারোসেল নেব। ক্যারোসেল অবশ্যই কম্পোনেন্টের মধ্যেই থাকবে। এই যে ক্যারোসেল, ক্যারোসেলের মধ্যে সেখানে অনেক ধরনের স্লাইডার আছে। আপনার ইচ্ছে মতো আপনি ইউজ করতে পারেন। একটা ইমেজ স্লাইডার, দেন হচ্ছে একাধিক ইমেজের স্লাইডার, দেন হচ্ছে আমাদের সেকেন্ড থার্ড ইমেজের স্লাইডার। আমি একটা কপি করে নিচ্ছি। কপি করে দেন আমি আমার এইখানে এটাকে পেস্ট করলাম। সরি, আমি কি কপি করছি? এটা নতুন একটা স্টাইল করছে, দেখেন। আগে এই কিছুদিন আগে এই স্লাইডার গুলোতে লেখা ছিল না, এখন এগুলোতে লেখা অ্যাড করছে। ঠিক আছে, মানে ছবির উপরে লেখা অ্যাড করছে। এখন দেখেন আমি যদি হ্যাঁ দেখাচ্ছি যে ওইটা ওপেন হলে বুঝবেন। এখন এখানে তো ছবি নাই, তাই তো? ছবি লাগবে, তো চলেন ছবি নিয়ে আসি। আমরা এখানে কাভার ফটো নিয়ে আসি। তো ও পলিটিক্স কাভার ফটো, তাই না? তো চলেন আমরা লিখি জো বাইডেন কাভার ফটো। জো বাইডেন কাভার ফটো। তো জো বাইডেন নিয়ে কাভার ফটো বানাই আমরা। যেমন এইটা একটা কাভার ফটোর মতনই আছে, ব্ল্যাকস রে মানে ও জড়াই ধরছে আর কি। সো কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে এসে আমাদের প্রথম যে ইমেজটা ছিল এখানে আমরা আমাদের ইমেজের লিঙ্কটাকে পেস্ট করলাম। আমরা আমাদের সাইটে এসে এখানে একটু রিলোড করছি। রিলোড, কি ব্যাপার, ছবি কই? এই যে ওকে, প্রথম ছবি। আচ্ছা, কয়েকটা ছবি নেই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে হবে। আমি আরো দুই একটা ইমেজ নিচ্ছি, যেমন আরেকটা নিচ্ছি এই যে এটা। অবশ্যই এটা কোনো ই না,
এটাকে আমরা এই থাম্বনেলটাকে কপি করে নেই। এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল। আমাদের এই থাম্বনেলের ছবিটা লাগবে, বা এখন এটাকে কপিও করে নিতে পারি, সমস্যা নেই। আমাদের দ্বিতীয় ইমেজ, এটা ছিল প্রথমটা দিয়েছি কোথায়? ওইটার মধ্যে। এখানে কয়টা স্লাইডের? একটা, দুইটা, তিনটা। তার মধ্যে আমরা কোনটা দিয়েছি? মাঝখানেরটা দিয়েছি, তাই না? এটা দিলাম প্রথমে, দুইটা হইল, আর একটা লাগবে, তাই তো? তো চলেন আর একটা নিয়ে আসি। একটা দিয়েছি, দুইটা দিয়েছি, এখানে একটা দিলাম, তিনটা। এখন আমরা আমাদের সাইটে আসি। অফ করতে হবে না, থাকো, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু হয়েছে, কিন্তু ইমেজগুলো অনেক বড়, তাই না? যেমন এইটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, ছবিগুলো কি অনেক বড়, তাই তো? তো এটার একটা হাইট দিব, হাইটটা কতটুকু হবে আমি একটু মেপে নিচ্ছি। এখান থেকে আমি একটা হাইট সেট করবো, যে হাইটটা হবে আমাদের এতটুকু। তো আমি দিতে পারি 530। আমরা আমাদের সাইটে এসে আমাদের যে ইমেজটা ছিল এখানে আমরা ধরলাম এটাকে, সরি এখানে ধরলাম এই ইমেজের ক্লোজিং, এখানে এটাকে ধরলাম এই ইমেজের ক্লোজিং, এখানে এটাকে ধরলাম, ধরে আমি এখানে একটা বললাম হাইট দিব আমরা 530, তাই তো নাকি? দেন আমরা আমাদের সাইটে এসে আমি এখানে রিলোড করলাম। দেন একটা ছবি, দুইটা ছবি, তিনটা ছবি। হ্যাঁ, যদি লেখাগুলো সরাইতে ইচ্ছা হয় সরাই ফেলবেন। এখান থেকে এই দেখেন, শুধু এই লেখাগুলোর জন্য ওর একটা ডিভ নিছে, এই ডিভটাকে এখান থেকে উঠাই ফেলবেন। বলবেন ভাই তোমাকে আমার দরকার নাই, তুমি চলে যাও। দেন এখানে এসে রিলোড করবেন। লেখাগুলো আছে? আচ্ছা, তা আমরা এখানে কি করলাম? জো বাইডেনের জন্য ওয়েবসাইট বানাচ্ছি। যদিও খুশি হয়ে $100 দেশ, তাতেই লাভ, অনেক টাকা পেয়ে যাবো। তো যাই হোক, আমরা এখানে জাস্ট কি করলাম? জো বাইডেনের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছি, ঠিক আছে? সো আমরা এখানে জো বাইডেন লিখেছি, জো বাইডেনের মেনুগুলো অ্যাড করেছি, জো বাইডেনের ক্যাটাগরিজ, আর এখানে জো বাইডেনের থাম্বনেল। এটা কি ভেঙে গেছে নাকি? ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন? হয়ে গেছে না? ওয়েবসাইট তো অলরেডি অনেকখানি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব? আরো কিছু কাজ শিখবো। বুটস্ট্র্যাপে আরো অনেক কিছু করা যায়, যেটা আমরা শিখবো। এখন আমরা যেটা করব, আমরা একটা অ্যাকর্ডিয়ন অ্যাড করব। অ্যাকর্ডিয়ন কি আসলে দেখেন? হ্যাঁ হ্যাঁ, বলেন কি? অ্যাকর্ডিয়ন, সরি আমি অ্যাকর্ডিয়ন লিখতেছি কেন? আমি এখানে লিখবো জো বাইডেন। জো বাইডেন সম্পর্কে লেখার সময় আমি যখন লিখলাম, এটা ওকে দেয় নাই, আমি এখানে লিখলাম হু ইজ জো বাইডেন, দেন সেটা এখানে নাই, আমি এখানে লিখলাম হোয়াট ইজ কম্পিউটার। এই জাস্ট পিপল আস্ক অলসো আস্ক, তাই তো? এখানে দেখেন একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কে করেছে? যেই ওয়েবসাইট থেকে পাইছে তারাই করছে। হোয়াট ইজ কম্পিউটার শর্ট অ্যান্সার, তারা কোশ্চেনটা করেছে যে কম্পিউটারের শর্ট অ্যান্সার কি। আবার যখন আমি এখানে ক্লিক করছি তখন আমাকে সে অ্যান্সারটা দিচ্ছে। তাহলে কোশ্চেনটা কে করছে? ওরা নিজেই। অ্যান্সারটা কারা দিচ্ছে? ওরা নিজেই। এরকম একটা সেকশন আপনি আপনার ওয়েবসাইটের নিচে রাখতে পারেন, যে হোয়াট ইজ আওয়ার সার্ভিস বা হোয়াট গিভ দিস ওয়েবসাইট। এই ওয়েবসাইট আপনাদেরকে কি দিবে, আপনারা এই ওয়েবসাইটে কি পাবেন, দেন এই ওয়েবসাইট কি কি পণ্য দেয়, এই সম্বন্ধে কোশ্চেনগুলো আপনারাই করবেন, অ্যান্সারটা আপনারা দিবেন।
তো এখানে জাস্ট একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার শর্ট অ্যান্সার, দেন কম্পিউটারের শর্ট অ্যান্সারটা ফুল তারা এখানে লিখেছে। এখন প্রশ্ন হচ্ছে এই এই সিস্টেমটা, যেমন আমি কোশ্চেনের উপর ক্লিক করলে অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে, তাই তো? এটা কিভাবে করলো? এটা কি খুব ইজিলি করা যায় আমাদের বুটস্ট্র্যাপে। এই দেখেন, এই যে কম্পোনেন্টের প্রথম যে অপশনটা অ্যাকর্ডিয়ন, সো এখানে ক্লিক করবো আমরা। দেন আমরা এখান থেকে একটু নিচে আসব, আমরা অ্যাকর্ডিয়নটাকে কপি করলাম এখান থেকে, এটাকে কপি করলাম, অ্যাকর্ডিয়নটাকে কপি করে দেন আমরা এখানে নিচে আসছি। অফ না, পাওয়ার কমান, পাওয়ার কমান, ফ্যানের পাওয়ার কমান। আপনারা এত পাওয়ার কেন দেন? দেন দেখুন আমরা এখানে অ্যাকর্ডিয়ন নিচ্ছি। সো আমি এই ডিভের পরে এখানে আমি লিখলাম বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন, দেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এটাকে আমি কমেন্ট করে দিলাম। ওকে, সো আমি যেই অ্যাকর্ডিয়নটা নিয়েছি ওই অ্যাকর্ডিয়নটাকে এখানে আমি পেস্ট করলাম। দেন আমি আমার সাইটে আসব, এখান থেকে আমরা আমাদের এখানে এসে এখানে একটা রিলোড করব। রিলোড করার পরে দেন আমি একটু নিচে আসতেছি, আমাকে এখানে অ্যাকর্ডিয়ন দিয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন আইটেম 1। আমি যখন এখানে ক্লিক করছি আমাকে অ্যাকর্ডিয়ন আইটেম 1টা ওপেন করে দিচ্ছে। আমি এখানে আবার এখানে ক্লিক করলাম, অ্যাকর্ডিয়ন আইটেম 2টা ওপেন হলো। এখানে আমি আবার ক্লিক করছি, এখানে অ্যাকর্ডিয়ন আইটেম 3টা ইউজ করলো। দেন আপনারা যদি চান, এখানে দেখেন অনেকগুলো অ্যাকর্ডিয়ন আছে, দেখছেন 1 2 3 4 5 6 7টা। তাহলে আমি যদি চাই আমি এখানে অ্যাকর্ডিয়ন বাড়াতে পারি। সো আমার এখানে অ্যাকর্ডিয়নকে যদি আমি বাড়াতে চাই সেটা বাড়াতে পারি, কিন্তু এর আগে আমি যদি চাই আমার এখানে যে অ্যাকর্ডিয়ন গুলো আছে এগুলোকে আমি কাস্টমাইজ করতে পারি আমার মতো করে। যেমন ওরা এখানে কি করেছে সেটা একটু দেখি। আমরা ফার্স্ট অফ অল এখানে একটা অ্যাকর্ডিয়ন দেখতে পাচ্ছি এখানে, বা সেকেন্ড একটা অ্যাকর্ডিয়ন দেখি। ওরা একটা ডিভ নিয়েছে, ডিভের মধ্যে বলেছে অ্যাকর্ডিয়ন আইটেম। দেন একটা H2, এই H2 এর মধ্যে একটা বাটন নিয়েছে, যে বাটনের মধ্যে রাখা হয়েছে এই অ্যাকর্ডিয়ন আইটেম 2টাকে। আমি এখানে যেমন বললাম, মনে করেন হোয়াট ইজ বাংলাদেশ, বা আমি না এখানে লিখলাম হাউ ইজ বাংলাদেশ। ওকে, তো এখানে তারপরে দেখতে পাচ্ছি এই ডিভটার মধ্যে এই ডিভের ক্লোজিং কোথায় হয়েছে? এখানে। আর এখানে যে আমাদের ডিভটা নাম হয়েছে এই ডিভের ক্লোজিং হয়েছে এখানে। এই ডিভের মধ্যে আবার একটা ডিভ নাম হয়েছে যেখানে সে তার কন্টেন্ট গুলোকে রাখছে। এই কন্টেন্ট গুলোর মধ্যে তারা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং ট্যাগ ইউজ করেছে, এখানে একটা কোড ট্যাগ ইউজ করেছে। এখন HTML ফরম্যাটিং কয়টা আপনাদের আমি করিয়েছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ বলেন। এলআই ট্যাগ আছে ফরম্যাটিং এর মধ্যে, তো বলেন আপনাদের ফরম্যাটিং কয়টা HTML এর? 26টা। আর কেউ? HTML ফরম্যাটিং হচ্ছে 8টা। যেগুলো কি কি আমরা ইউজ করেছিলাম এগুলো প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম। বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, ইউ ট্যাগ, ইনসার্ট ট্যাগ, স্মল ট্যাগ, স্ট্রং ট্যাগ, ডেল ট্যাগ, এগুলো হচ্ছে আমাদের HTML ফরম্যাটিং। আমরা এই ফরম্যাটিং ট্যাগগুলো ইউজ করেছিলাম। এখানেও ওরা জাস্ট একটা ফরম্যাটিং ইউজ করেছে, যেখানে হচ্ছে স্ট্রং ট্যাগটা। এখন পর্যন্ত স্যার এই কোড ট্যাগ এটা কি? এটাও একটা আমাদের স্টাইল হিসাবে কাজ করে। দেখেন এটা লিখবেন, লেখাটা একটু রেড টাইপের কালার আসবে, যে দেখেন এটাও একটা ট্যাগ। ক্লিয়ার? এরকম আমাদের HTML অনেক ট্যাগ আছে, যেটা আমি বলেছিলাম প্রায় 150+। আচ্ছা, দেন আমরা আমাদের সাইটে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছি কিছু ফরম্যাটিং করা আছে, এগুলো আমরা করতে পারবো, নো প্রবলেম। কিন্তু আমরা চাচ্ছি আমরা এখানে অ্যাকর্ডিয়ন আইটেম বা অ্যাকর্ডিয়নের সংখ্যা হচ্ছে, কোয়ান্টিটি হচ্ছে 3। আমরা যদি চাই এখানে অ্যাকর্ডিয়ন আইটেমের সংখ্যাগুলো বাড়াতে পারি, বা আমি এখান থেকে অ্যাকর্ডিয়নগুলো আরো বাড়াবো, সেই ক্ষেত্রে এখানে একটা ডিভ আছে। এই যে ডিভটা, এই ডিভের ক্লোজিং এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম 2 এর ডিভের ক্লোজিং। দেন এখানে যে স্টার্ট হয়েছে ডিভটা, এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন আইটেম 3 এর স্টার্টিং ডিভ। সো এই ডিভের মধ্যে আমি আমার এই ডিভটাকে একটু কপি করে নিচ্ছি, Ctrl+C। দেন আমি আপনার কি ওই ডিভটার ক্লোজিং নিয়েছি? হ্যাঁ স্যার, ক্লোজিং
আচ্ছা, সো আমরা একটা ডিভ বাদ রেখে এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন আমরা একটু নিচে আসি, নিচে এসে আমরা এখানে বলতে চাচ্ছি বা হচ্ছে এটাকে আমরা এই ট্যাগের উপরে বলতে চাচ্ছি। এখানে এই 2 এর ডিভ এর পরে আমি এখানে একটা ইন্টারফেস করলাম, এখানে আমি বললাম কাস্টমস অ্যাকর্ডিয়ন, মানে হচ্ছে এটা আমার মতো করে আমি কাস্টমস করব। দেন এটাকে আমি কমেন্ট করে রাখলাম HTML কমেন্টস, এরপরে আমি আমার এটাকে পেস্ট করলাম এখানে। দেন এর নিচে আরো একটা এন্টার দিলাম যাতে করে আমি বুঝতে পারি আমার কাস্টমাইজেশন হচ্ছে এটা। দেন আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি ফার্স্ট। আর এখানে আমি এটাকে বললাম এই অ্যাকর্ডিয়নের নাম হচ্ছে আমাদের, এই অ্যাকর্ডিয়নটা আমরা সিলেক্ট করলাম, এখানে আমরা বললাম অ্যাবাউট জো বাইডেন। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাকর্ডিয়ন এখন 4টা, অ্যাকর্ডিয়ন 1 হাউ ইজ বাংলাদেশ, অ্যান্ড অ্যাবাউট জো বাইডেন, অ্যান্ড অ্যাকর্ডিয়ন আইটেম 3। আমরা আমাদের এই 4 নম্বরটা ওপেন করছি। দেখেন আবার দেখাচ্ছি, এই 3 নম্বরটার উপর ক্লিক করলে 3 নম্বরটা ওপেন হচ্ছে, প্লাস হচ্ছে জো বাইডেন ওপেন হচ্ছে। কিন্তু এমন কি হওয়ার কথা ছিল? যেমন প্রতিটা কিন্তু আলাদা আলাদা কাজ করতেছে, এটা আলাদা কাজ করতেছে, এখানে ক্লিক করলে আলাদা কাজ হচ্ছে, এখানে ক্লিক করলে আলাদা কাজ হচ্ছে। এখানে যখন আমি ক্লিক করছি জো বাইডেনে ক্লিক করার সাথে সাথে জো বাইডেন ওপেন হচ্ছে, আবার অ্যাকর্ডিয়ন আইটেম 3টা ওপেন হচ্ছে, এটা একটা প্রবলেম। আবার দেখেন আমি ক্লিক করছি, দুইটা একসাথে ওপেন হচ্ছে। আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার জো বাইডেন, অ্যাবাউট জো বাইডেন, এটা আমাকে আলাদা ওপেন করাইতে হবে, এন্ড হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন আইটেম 3 এটাকে আলাদা ওপেন করাইতে হবে। সো এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা কি কেন একসাথে কাজ করতেছে? এরা তো আলাদা আলাদা কাজ করার কথা, তো এরা একসাথে এই জন্য কাজ করতেছে কারণ হচ্ছে আমরা অ্যাকর্ডিয়ন আইটেম 3টাকে কপি করে নিয়েছি। তো এটাকে কপি করে নেওয়ার কারণে আমাদের এইটা এটার সাথে করে কাজ করতেছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হয়তোবা এই পুরোটাকে কপি করে নেওয়ার জন্য অ্যাকর্ডিয়ন আইটেম 3 এর মধ্যে যেই আইডি ক্লাসগুলো ছিল এই সেম ক্লাসগুলো এটার মধ্যে থাকার কারণে দুইটা সেম প্রপার্টি কাজ করতেছে। যেমন আমরা যখন HTML এর 3rd ক্লাস করেছি, HTML ফর্ম ডিজাইন করেছি, তখন আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা নেমের উপরে ক্লিক করলে আমাদের বক্সটা সিলেক্ট হতো, মনে আছে? আমরা ফার্স্ট নেমের উপরে ক্লিক করতাম কিন্তু সিলেক্ট হতো আমাদের বক্স। সেম ভাবে এখানেও এটার সাথে এটা রিলেশন করা হয়েছে, যার কারণে জো বাইডেনের উপরে ক্লিক করলে ওপেন হচ্ছে, এটা কিন্তু জো বাইডেনের কন্টেন্টটা ওপেন হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটারটা কপি হচ্ছে, কারণ হচ্ছে এখানে যেই আইডি গুলো ছিল সেই আইডিটা এখানে আমার আছে। তো চলুন আমরা একটু চেক করি। আমরা এখানে দেখেন তো এটা হচ্ছে আমার H2, তাই তো? H2 এর মধ্যে কোনো আইডি আছে? কি নাম? হেডিং 3 হেডিং 3। সেম ভাবে আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখবেন এই নামে সেম একটা আমাদের ক্লাস আছে। আমরা এটাকে কপি করে নিচে নামালাম, দেখেন এখানেও একটা আইডি নাম আছে যেটার নাম কি? হেডিং 3। যার কারণে এই জো বাইডেন এটা কাজ করতেছে কার জন্য? অ্যাকর্ডিয়ন আইটেম 3 এর জন্য। তো এটা তো তার জন্য কাজ করতেছে, সেটা তো আমি বুঝলাম, কিন্তু আমার ওইটার সাথে যেটা কাজ করতেছে, যেমন জো বাইডেনে ক্লিক করলে যে কন্টেন্টটা বের হচ্ছে, এখানে আমাদের একটা আইডির সাথে দেখেন এখানে আমাদের লেভেল বাই আছে, এরিয়াল লেভেল বাই, যেটার নাম কি? হেডিং 3। এখানে আইডি আর এখানের আইডির ভ্যালু আর এখানে এরিয়া লেভেল বাই এর ভ্যালুটা সেম থাকার কারণে আমাদের হেডিং 3 আর এখানেও হেডিং 3 থাকার কারণে আমি যখন এটাকে ক্লিক করছি এটার সাথে এটা ওপেন হচ্ছে। আমি কি করব? এখানে হেডিং 3 নামে যেই আমাদের আইডিটা আছে আর এখানে যে লেভেল বাই এর যেই আমাদের ভ্যালুটা আছে, এই ভ্যালু দুটাকে আমি সিলেক্ট করলাম। এখানে জাস্ট আমি ভ্যালু দুটাকে চেঞ্জ করে দেব, আমি এখানে বললাম কাস্টমস। ক্লিয়ার? সেম ভাবে আপনি এখানে যে ডিভ আছে, দেখেন তো এই ডিভের মধ্যে কোনো আইডিয়া আছে কিনা? কি নাম? কলাপস 3। এখানে এই কলাপসটা আপনার কাজ করবে আপনার টার্গেটের জন্য, আপনার টাইটেলের টার্গেটের জন্য কাজ করবে। যেমন আইডির মধ্যে আমরা বললাম কলাপস 3, এইটার জন্য দেখবেন এখানে একটা টার্গেট আছে আমাদের ডাটা ভিএস টার্গেট, এইটার সাথে এই টার্গেটটা আমাদের কাজ করে। যার কারণে আমি কি করব? আমি এটাকে সিলেক্ট করলাম,
এটাকেও সিলেক্ট করলাম, এখানে আমি বললাম এটার নাম হচ্ছে আমাদের কাস্টমস আইটেম। এইটা হচ্ছে এইটার সাথে এটা টার্গেট, এইটার টার্গেট হচ্ছে এই ডাটাটা, যার কারণে ওর সাথে এর একটা লিঙ্ক আপ। প্রথমে এর সাথে লিঙ্ক করাইছে, এখন এই ডিভের আবার এই বাটনের সাথে লিঙ্ক করাইছে, জাস্ট দুইবার, মানে বিপরীত বিপরীত মুখে যেটাকে বলে, ঠিক আছে। সো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা আমাদের সাইটে একটু আসবো, এখানে সে রিলোড করলাম। এখন আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং আইটেম 2.1, এটা হচ্ছে আমাদের হাউ ইজ বাংলাদেশ। দেন আমরা এটাকে ওপেন করব। এখন তো আমি ওপেন করেছি কোনটা, অ্যাকর্ডিয়ন আইটেম 3। এখন কি অ্যাবাউট জো বাইডেন ওপেন হয়েছে? আবার আমি জো বাইডেনে ক্লিক করলাম, এখানে কি আমার এই নিচে অ্যাবাউট সেকশন 3 এটা ওপেন হয়েছে? দেখেন, আবার এটা অফ করে দিলাম, এটাকে ওপেন করলাম, এই যে একটা ওপেন হলো। আবার আমি যখন এটাকে ক্লোজ করলাম, বন্ধ হলো, আবার ওপেন করলাম, একটা ওপেন হলো। উপরে অ্যাবাউট জো বাইডেনে ক্লিক করলাম, অ্যাবাউট জো বাইডেন ওপেন হলো। ক্লিয়ার? এরকম করে আপনারা অ্যাকর্ডিয়ন অ্যাড করতে পারবেন, তাই তো? আমরা এখানে এই অ্যাকর্ডিয়ন অ্যাড করব, যাতে করে আমাদের কোশ্চেন গুলাকে আমাদের ওএসএর সম্বন্ধে, আমাদের ওএসএর কি সার্ভিস দিচ্ছে এই সম্পর্কে আমরা একটা কোশ্চেন অ্যান্সার রাখবো। ক্লিয়ার? এরপর আজকে আমাদের লাস্ট টপিক, আপনারা বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন প্যাডিং ইউজ করতে পারবেন, বা বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন প্যাডিং দিতে হয়। তো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা কার্ড নিচ্ছি। আমরা অ্যাকর্ডিয়ন থেকে এখানে একটা কার্ড ইউজ করব, একটা কার্ড ইউজ করলাম, যেই কার্ডের মধ্যে, হ্যাঁ কার্ড হচ্ছে ছবি টাইটেল, যেমন ই কমার্স সাইটে যেরকম হয়। যেমন ধরেন আমি এখানে লিখলাম চালডাল.com, নাম শুনছেন সবাই, খুব জনপ্রিয় তাই না? কাকে? আপনাকে? আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, কি ছিল, আচ্ছা একটু বসুন। সো আমরা এখানে মিটের উপরে ক্লিক করলাম, দেন এখানে দেখেন এগুলো হচ্ছে কার্ড। এই যে আপনার গোস্তগুলো অ্যাড করছেন না, যেমন মুরগি, এই মুরগি যাব যাই কিছু হোক, এগুলো হচ্ছে একটা কার্ড নিয়ে ডিজাইন করে না, একটু কার্ডের কাজ আলাদা। ওইটার জন্য হচ্ছে কি দিয়ে, মানে র কোডিং নাকি হচ্ছে ওয়ার্ডপ্রেস, কোনটা? সেই জন্য অনেক অনেক পেমেন্ট গেটও আছে, এসএসএল কমার্স আছে, বা হচ্ছে আমাদের ডাবল চেক আউট আছে, চেক আউট, এগুলো দেখাবো, সমস্যা নেই, আপনি পাবেন, চিন্তা করেন না। উনি অন্য কোর্স। আচ্ছা, তো আমি এখান থেকে একটা কার্ড ইউজ করলাম, দেন আমরা এখান থেকে একটু নিচে আসবো, নিচে এসে আমরা একটা কার্ড কপি করলাম, কার্ডটাকে কপি করে দেন কি করব, আমরা এই কার্ডটাকে ইউজ করব আমাদের ক্যারোসেলের নিচে। সো এখানে আমাদের বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়নের উপরে করি, এখানে আমরা একটু নিচে এসে এখানে আমি বললাম আমাদের বুটস্ট্র্যাপ কার্ড, দেন আমরা এটাকে কমেন্ট করে দিব। হ্যাঁ, পিএইচপি জানতে হবে। সো আমরা এটাকে এখান থেকে সেভ করলাম, সেভ করে এটাকে যখন চেক করব তখন দেখব এখানে আপনি একটা আপনার কার্ড চলে আসছে, দেখা যায়। সো কার্ডের একটা টাইটেল দিই আমরা, যেমন আমাদের একটা টাইটেল ইউজ করতেছি, টাইটেলটার মধ্যে আমি বললাম জো বাইডেনের পাবলিক নাম কি, পার্টির নাম কি জানেন আপনারা? ডেমোক্রেট। এই ডেমোক্রেট আছে তো গণতন্ত্র, রিপাবলিক মনে হয়, মেবি রিপাবলিক অফ আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের, হ্যাঁ আচ্ছা। দেন এখানে আমরা একটা রিপাবলিকের ছবি নিয়ে আসি, রিপাবলিক।
রিপাবলিক মুভি চলে আসছে, রিপাবলিক আমেরিকা পার্টি। দেন দেখি কোনো ছবি টবি পাই কিনা আমাদের। বাহ, এই এটা তো ডোনাল্ড ট্রাম্পের। দাঁড়ান, আজকে যাই না, আজকে এটা জানতে হবে। জো বাইডেন পার্টি নেম, পার্টির নামটা কি? ও আচ্ছা, ডেমোক্রেটিক, ঠিকই ছিল। এই আপনি এত কি কি বলে, আপনি এত মানে আপনার এটাকে কি বলে, কনফিডেন্ট এত কম কেন বলেন তো? আপনার তো কনফিডেন্ট কম কেন? আপনি যেটা বলছেন বলবেন হ্যাঁ স্যার এইটাই। সো আমরা ডেমোক্রেটের একটা এটা নেই, দুই ঘোড়া আর হাতি। এটা কিন্তু দুইজন বলতে দুইটা বোঝা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন বোঝানো হয়েছে। তো কপি, এটাকে একটু কপি করলাম। কপি করে আমরা আমাদের এখানে যে ইমেজটা আছে, ইমেজেসের মধ্যে এটাকে বসাই দেব। দেন এখানে আমরা এই গো সামথিংস, এটা নাম আমরা বললাম ভিউ ডিটেলস। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে এসে রিলোড করব। আসে নাই? আচ্ছা, এখানে আমরা একটা কার্ড ইউজ করলাম, যেখানে দেখেন এই যে একটা রিপাবলিক অফ আমেরিকা, এটা ভুল, এটা হয়নি। এটা দিলে আমাদের চাকরি থাকবে না, বলবে আমার ওয়েবসাইটের মধ্যে তুমি দিচ্ছ ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম। সো আমরা এখানে কি করব, আমাদের পার্টির নাম হচ্ছে এটা, ঠিক আছে, ডেমোক্রেটিক পার্টি। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব। ওকে, সো আমরা আমাদের পার্টির নেম, আমাদের পার্টির ছবি, আর হচ্ছে আমরা এখানে আমাদের ভিউ ডিটেলস এখানে ক্লিক করে জানো, সে আমাকে আরেকটা পেজে নিয়ে যায়, আমি আরো বিস্তারিত এটা সম্বন্ধে দেখতে পাই। এটা কেন করলাম? এটা করলাম আমরা মার্জিন প্যাডিং, বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন প্যাডিং দিতে এটা আমরা শিখবো। সো মার্জিন প্যাডিং, যেমন এই লেখাটা উপর থেকে লেগে আছে, লেফট থেকে লেগে আছে, বটম থেকে লেগে আছে, আমি চাচ্ছি এগুলাকে আমি কি করব, উপর নিচ থেকে জায়গা দিব বা লেফট থেকে জায়গা দিব। সো এটা কিভাবে করা যায়, এইটার জন্য আমরা মার্জিন আর প্যাডিং শিখবো। সো আমরা এটার জন্য যাব ইউটিলিটিস এর মধ্যে। মার্জিন প্যাডিং আমাদের এখানে থাকে। এখান থেকে এই ইউটিলিটিস এর মধ্যে আমাদের একটা অপশন আছে স্পেসিং। স্পেসিং এর মধ্যে আসলে আপনাকে মার্জিন এন্ড প্যাডিং এর বিস্তারিত অপশন এখানে দেখাবে। সো এখানে একটা নোটেশন আছে, এই নোটেশনটা খুব ভালো করে আপনারা পড়ে নেবেন, তাহলে হয়তোবা আরো ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে দেখেন এখানে এগুলো হচ্ছে ক্লাস নেম। ক্লাস কি? যেমন আমাকে বলেন তো, এক্সটার্নাল সিএসএস করার জন্য আমাদের 4টা জিনিস লাগে, বলেন কি কি? হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস করার জন্য সিএসএসটাকে লিংক করার জন্য, হ্যাঁ, তারপরে স্যার ওইখানে একটা ইউনিভার্সাল না স্যার এক্সটার্নাল সিএসএস এর জন্য স্যার ইয়া না এক্সট্রা পরে ওইখানে স্যার মার্জিন প্যাডিং লিংক করতে হবে। এক্সটার্নাল সিএসএস, আচ্ছা, এই এক্সটার্নাল সিএসএস এর মধ্যে আমি যদি ইউনিভার্সাল, আচ্ছা শোনেন, আমি এক্সটার্নাল সিএসএস এর মধ্যে যদি আমার কি বলতেছিলেন ইউনিভার্সাল, আমরা যদি আমাদের ইউনিভার্সাল যদি না দেই, সেক্ষেত্রে কি আমাদের সিএসএস কাজ করবে না? তাহলে এটা সিএসএস এর মধ্যে আমি কোনো সিএসএস কে অ্যাপ্লাই করার জন্য আমাদের 4টা জিনিস লাগে। সেই 4টা জিনিস কি কি সেটা জানতে চেয়েছি। ভ্যালু, আচ্ছা বললেন, মানলাম, একটা বলে ভ্যালু, তারপর এলিমেন্ট অ্যাট্রিবিউট, এটা তো স্যার প্রতি সময় তো স্যার ইউজ করেছে, কিন্তু প্রপার্টি আছে স্যার। হ্যাঁ, প্রপার্টি পাইলেন, ভ্যালু বলেন, দুইটা। তারপর স্যার সেকেন্ড ব্র্যাকেট কি? এটার নাম কি? মিডিয়াম। হ্যাঁ, আর কেউ? কোন সিএসএস করার জন্য, কোন সিএসএস বলতে এক্সটার্নাল সিএসএস এন্ড হচ্ছে ইন্টারনাল সিএসএস করার জন্য আমাদের 4টা জিনিস লাগে। সর্বপ্রথম আমাদের সিলেক্টর প্রয়োজন, আমাদের সর্বপ্রথম সিলেক্টর লাগবে। দেন হচ্ছে 2টা সেকেন্ড ব্র্যাকেট, মেন হচ্ছে ডিক্লারেশন করতে হবে। ওই 2টা সেকেন্ড ব্র্যাকেটকে আমরা ডিক্লারেশন বলি। ডিক্লারেশনের পরে আমাদের লাগবে প্রপার্টি, আর প্রপার্টির পরে লাগবে আমাদের শুধু ভ্যালু না, প্রপার্টির ভ্যালু, ঠিক আছে?
এই চারটা জিনিস আমাদের প্রয়োজন সিএসএস কে আউটপুট করার জন্য বা সিএসএস কে রান করার জন্য। এখানেও আপনি যদি ওই কাজটা করতে চান, আপনাকে ফার্স্ট লাগবে আপনার প্রপার্টি। প্রথম আপনাকে প্রপার্টি দিতে হবে, দেন আপনাকে সাইড দিতে হবে, সাইড বুটস্ট্র্যাপের সাইড, যেমন আমাদের টপ বটম লেফট রাইট এই চারটা সাইড হয়ে থাকে। আর প্রপার্টি বলতে হচ্ছে মার্জিন অর প্যাডিং। আর এখানে আছে আমাদের সাইজ। তাহলে আমরা সিএসএস এর মধ্যে যদি মার্জিন প্যাডিং দিতে চাই তাহলে আমাদের কয়টা প্রপার্টি কয়টা আমাদের জিনিস দরকার? তিনটা। একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে সাইড, একটা হচ্ছে সাইজ। সিএসএস এ কয়টা লাগতো? চারটা। সিলেক্টর, আমাদের ডিক্লারেশন, প্রপার্টির ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে একদম ইজি। বুটস্ট্র্যাপের প্রপার্টি দুইটা, একটা হচ্ছে মার্জিন, একটা প্যাডিং। খুব ইজি। যদি আপনি মার্জিন দিতে চান তাহলে আপনাকে মার্জিনের জন্য এম ইউজ করতে হবে। এখানে লেখাই আছে এম ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন। আপনি শুধু এম লেখার সাথে সাথে বুটস্ট্র্যাপ বুঝে যাবে যে আপনি মার্জিনকে কল করছেন। সেম ভাবে এটা হচ্ছে মার্জিনের জন্য আমরা এম লিখবো, তাহলে আমাদের এনাফ। এরপর এখানে লেখা আছে প্যাডিং। প্যাডিং এর জন্য জাস্ট আমরা পি লিখবো। পি লেখার সাথে সাথে সে বুঝে যাবে যে আমি তাকে প্যাডিং কে কল করেছি। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস, মার্জিন অর প্যাডিং। দেন একটু নিচে আসবে আমরা। এখানে আমাদের লেখা আছে ওয়ার সাইড ইজ ওয়ান অফ। সাইড মানে হচ্ছে এটা কোন সাইডে আপনি আপনার ভ্যালুটাকে দিতে চাচ্ছেন। তো আমি এখানে বলবো টি মানে হচ্ছে আমি যদি মার্জিন টপ, আমরা টপ লিখি না, টপের জন্য আমরা যদি মার্জিন টপ দিতে চাই তার জন্য আমরা টপটা পুরোপুরি লিখবো না, জাস্ট ফার্স্ট ওয়ার্ড আমরা লিখবো টপের জন্য টি। যদি আমরা এখানে এম টি লিখি তাহলে কি হবে? মার্জিন টপ। যদি আমরা বি লিখি, বি মানে হচ্ছে বটম, তাহলে আমরা এখানে লেখা আছে সবকিছু বি ফর ক্লাসেস দ্যাট সেট দ্য বটম। এটা মার্জিনের ক্ষেত্রে বটমে কাজ করবে। যদি আপনি পিটি দেন তাহলে সে প্যাডিং, পিবি দেন তাহলে সে প্যাডিং বটম বুঝবে। তো এইটা আমাদের দুইটা গেল। একটা হচ্ছে আমাদের ওয়ার সাইড। সাইড হচ্ছে আমাদের 6টা, মনে রাখবেন। প্রপার্টি 2টা, মার্জিন এন্ড প্যাডিং। আর সাইড হচ্ছে আমাদের 6টা। আমরা 2টা শিখলাম। একটা হচ্ছে আমাদের টি, টি মানে টপ, বি মানে বটম। এরপরে আছে আমাদের এস। স্টার্ট লেফটে কেন কাজ করবে? কারণ হচ্ছে এইটা বুটস্ট্র্যাপ 5 এ আপডেট নিয়ে আসছে। বুটস্ট্র্যাপ 4 যদি ইউজ করেন তখন লেফটের জন্য এল, রাইটের জন্য আর। কিন্তু এই বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে তারা নিয়ে আসছে আপনি যখনই এখানে আপনি লেফটে মার্জিন দিতে যাবেন তখন আপনাকে এস ইউজ করতে হবে। কারণ হচ্ছে একটা ডিভাইসের শুরুর সাইড কোনটা? এটা না? তাহলে এটা কি স্টার্টটা কোথায়, লেফটে আর রাইটে? লেফটে। ওই লেফটের মধ্যে এলটাকে তারা বলতেছে স্টার্ট, মানে হচ্ছে এস ইউজ করতে হবে। আর এই ডিসপ্লের রাইট সাইডে কি এন্ড, এন্ড মানে হচ্ছে ই। তাহলে আমরা যদি মার্জিন রাইট দিতে চাই তাহলে আমরা ইউজ করব এম ই। মার্জিন রাইটের জন্য এম ই, নট এম আর। তাহলে আমরা এখানে টি বি এস ই আর হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই খুব ইজি। এক্স ইউজ করবেন, এটা লেফট রাইট একসাথে মার্জিন হবে। ওয়াই ইউজ করবেন, টপ বটম একসাথে কাজ করবে। ক্লিয়ার? তাহলে 6টা সাইড আমাদের। মার্জিন টপের জন্য এম টি, মার্জিন বটমের জন্য এম বি, মার্জিন লেফটের জন্য এম এস, মার্জিন রাইটের জন্য এম ই। মার্জিন যদি টপ বটম একসাথে দিতে চান এম এক্স, আর যদি আমি লেফট রাইট একসাথে দিতে চাই তাহলে এম ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, ভেরি হ্যাঁ সেম ভ্যালু সেম। দেন এরপরে আসেন আমাদের দুইটা, আমরা কিন্তু আমাদের 3টা জিনিস লাগে। একটা হচ্ছে আমাদের প্রপার্টি, একটা লাগে সাইজ। তাহলে আমরা 2টা পেলাম। আর একটা হচ্ছে আমাদের সাইজ। সাইজ মানে হচ্ছে হ্যাঁ এটা 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 কাজ করবো অনলি ফর 4 সাইড। যদি আপনি সব সাইডে দিতে চান, এই যে দেখেন এখানে লেখা আছে, দেখছেন টপ বটম লেফট রাইট। আচ্ছা, যাই হোক, তো সাধারণত আমরা এইটা হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক ইউজ করি না, কারণ চারপাশে সাধারণত একসাথে প্রয়োজন হয় না বুটস্ট্র্যাপের ক্ষেত্রে। এখানে ওয়ার সাইড ইজ ওয়ান অফ। এখানে দেখেন আমাদের সর্বশেষ অপশন হচ্ছে সাইজ। সাইজের ক্ষেত্রে আপনি কতটুকু সাইজ তাদেরকে দিতে চাচ্ছেন। যদি এখানে আমরা এই জায়গাটা, যেমন এখানে যদি আপনি ভ্যালু 1 লেখেন, 1 সমান সমান 0.5 র্যাম। 1 র্যাম সমান সমান কত পিক্সেল? এটা তো আপনারা জানেন নাকি? 16 পিক্সেল। আমরা জানি 1 র্যাম সমান সমান 16 পিক্সেল। দেখেন এখানে দেখেন 1 র্যাম সমান সমান 16 পিক্সেল।
আপনি যদি আপনার ভ্যালুর মধ্যে 1 লেখেন তাহলে আপনাকে ও জায়গা দিবে 0.25 র্যাম। তাহলে 1 র্যাম সমান সমান যদি 16 পিক্সেল হয়ে থাকে তাহলে 0.5 র্যাম সমান সমান কত পিক্সেল? 4 পিক্সেল। যদি ভ্যালু 2 দেয় তাহলে বলতেছে 0.5 র্যাম, তাহলে 8 পিক্সেল। ভ্যালু 3 দিলে আমাদের হচ্ছে 1 র্যাম 16 পিক্সেল। 4 দিব 1.5 র্যাম মানে হচ্ছে 24 পিক্সেল। আর আমাদের পয়েন্ট যদি 5 ভ্যালু যদি 5 ইউজ করি সেক্ষেত্রে আমাদের 3 র্যাম। 3 র্যাম মিন্স হচ্ছে কত পিক্সেল? কত? হ্যাঁ 300 কত? 48। আচ্ছা, সো আমরা এখানে 48 পিক্সেল হবে যদি আমরা ভ্যালু 3 দেই। তো আমরা আমাদের কার্ডের এখানে একটা কার্ড আছে না, এটা হচ্ছে আমাদের একটা কার্ড। এই কার্ডটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না, বলেন কোথায় দিবেন? স্যার প্লাস কোন ক্লাসের মধ্যে? স্যার জি কার্ড বডি। কার্ড বডি। আর কেউ? হ্যাঁ স্যার আপনি আমার কোশ্চেন হচ্ছে স্যার আপনি কি শুধু স্যার ওই ছবিটার এখানে ব্যাকগ্রাউন্ড দিবেন নাকি স্যার পুরোটাই? আমি কার্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেবো। কার্ড মানে হচ্ছে পুরো ব্যাগ। স্যার তাহলে উপরে যে স্যার ক্লাস আছে কার্ড ওটাই হবে হ্যাঁ। গুড। সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। আমরা এখানে বলবো বিজি ওয়ার্নিং। তাহলে দেখবো যে আমার এটা পুরোটা হলুদ কালার হয়ে যাবে। ক্লিয়ার? ছবিটার পিছনেও কিন্তু কালারটা আছে নাই? এই যে দেখেন, এই যে এখানে একটু হলুদ হলুদ, তার মানে হচ্ছে এটা ছবিটার পিছনেও আছে। আচ্ছা, তো এরপর আমরা কি করবো? মার্জিন দেবো, তাই না? তাহলে মার্জিন দেওয়ার জন্য আমরা মার্জিন দেবো কোথায়? আমাদের উপরে আমাদের যে ক্যারোসেলটা ছিল, ক্যারোসেলের সাথে আমার কার্ডটা লেগে আছে। তো আমি এখানে গ্যাপ করবো। তো আমি এখানে বলবো মার্জিন। মার্জিনের জন্য বলবো এমটি। মার্জিনের জন্য এম কোথা থেকে দিব? মার্জিন কোথায় দিব? টপ। টপের জন্য টি। তাহলে এমটি আমাদের কতটুকু দিব? মনে করেন আমি এখানে যাচ্ছি 8 পিক্সেল আমাদের মার্জিন হবে, তাহলে আপনি কত লিখবেন? 0.5। আর কেউ? স্যার ওইখানে 8 পিক্সেল হলে স্যার হবে 2 হবে। দেখেন সেখানে আমি বললাম মার্জিন টপ 0.5 পিক্সেল। এখানে যদি দেই তাহলে এটা কাজ করবে না। কারণ হচ্ছে বুটস্ট্র্যাপে কখনোই ডট কাউন্ট করে না। বুটস্ট্র্যাপে কখনোই ডটের আউটপুট আসে না। আমাকে ডট ছাড়া লিখতে হবে। আমি সাবলাইমে এসে আমি জানি মার্জিন 2 আমাদের 0.5 র্যামের যেই ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 2। আমি যদি 2 দেই তাহলে 2 মানে হচ্ছে এটা 8 পিক্সেল জায়গা দিবে। তার মানে হচ্ছে আমার এখানে 8 পিক্সেল জায়গা দিবে। আমি আমার সাইটে আসলাম, এসে এখানে রিলোড করব। জায়গা হয়েছে? দেখে বলেন না, না দেখে বলতেছেন? দেখছেন তো না? আচ্ছা, তো এখানে আমাদের এইটা থেকে এইটার মাঝখানে 8 পিক্সেল জায়গা হয়েছে। আমি আবার লেফটে জায়গা দিব। তো আমি এখানে লেফটে দেওয়ার জন্য আমি বলবো এম কি? এমএল? এমএস। আমি যাচ্ছি এখানে 24 পিক্সেল মার্জিন হবে, তাহলে কি দিবেন? জি হ্যাঁ। ভ্যালু কত হবে? ভ্যালু 4। ভ্যালু কত হবে? ভ্যালু কত হবে? এই প্লট হবে হতাশার মধ্যে ঢোকে। আচ্ছা, ভ্যালু কত হবে? হিসাব করতেছেন, করেন। ভ্যালু কত হবে আপনি বলেন? জানেন না? 24 পিক্সেল। হ্যাঁ 24 পিক্সেল। একই সমান হচ্ছে স্যার 16 পিক্সেল। হ্যাঁ উপরে স্যার যদি 8 পিক্সেল হয় তাহলে স্যার 4 হবে। 4 না স্যার 4 হবে। 4 স্যার যদি স্যার 8 পিক্সেল হয় তো 4 ওয়ারটা দেয়া হবে 1.5 তো তারপর 1.5 হচ্ছে 4 ভ্যালু 4। আচ্ছা ঠিক আছে। তো আমরা জানি কারণ হচ্ছে আমাদের 2 যদি 8 পিক্সেল হয়, 3 হচ্ছে আমাদের 1 র্যাম 16 পিক্সেল, 4 হচ্ছে আমাদের 1.5, তার মানে হচ্ছে আমাদের 24 পিক্সেল। সো আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে আসবো। সো আমার লেফট থেকে 24 পিক্সেল মার্জিন হয়েছে। বিষয়টা ক্লিয়ার? স্যার এটা যদি মাঝখানে আনতে চাই, মাঝখানে আনার জন্য কল ইউজ করতে হয়। কল কি সেটা নেক্সট ক্লাসে। কারো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তো স্যার আমাদের ফোনে তো হয়েছে বানাবে। হ্যাঁ
আচ্ছা, আজকের ক্লাসের কি ভিডিও হয়নি?